ভারতের অনেক জনগণ ঠিক এই জায়গায় এসে এখানকার মাটি সংগ্রহ করে নিজেদের বাড়িতে নিয়ে যায়। আর হ্যাঁ, আমি বলছি আমাদের চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ার সূর্যসেন পল্লীর কথা। এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাস্টারদা সূর্যসেনের জন্মস্থানে। এখানে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ার পথের হাটে। পথের হাট থেকে সিএনজি করে সহজেই পৌঁছে যাওয়া যায় সূর্যসেন পল্লীতে। সেই একটা মানুষ যাকে আজও ভারত ও বাংলাদেশের সমগ্র জনগণ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে হৃদয়ে ধারণ করে এবং স্মরণ করে। তো চলুন সূর্যসেনের সে বিপ্লবী ঘটনা শোনা যাক। সূর্যসেন 1894 খ্রিস্টাব্দের 18 মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় দক্ষিণরাঢ়ী কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। সূর্যসেন ছেলেবেলা থেকেই খুব মনোযোগী ও ভালো ছাত্র ছিলেন। 1918 খ্রিস্টাব্দে তিনি ভারতের মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করেন এবং চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ানবাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত অধুনা লুপ্ত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন। এ সময় বিপ্লবী দলের সাথে তার সম্পর্ক গভীরতর হয়ে ওঠে এবং শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা হিসেবে পরিচিত হন। বিপ্লবী ভাবধারায় দীক্ষিত সূর্যসেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্যা হিসেবে নিয়েছিলেন। মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন সময়ে সূর্যসেন সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন। বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ডের পরে সর্বশেষ 18 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে মাস্টারদা এবং তার বিপ্লবী দল চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন। এই আক্রমণে অংশ নেওয়া বিপ্লবীরা দামপাড়া পুলিশ লাইনে সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। সূর্যসেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন। চট্টগ্রাম সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল প্রায় 4 দিন। ইংরেজ প্রশাসন সূর্যসেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য চেষ্টা অব্যাহত রাখে। 1933 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি রাতে অস্ত্রসহ সূর্যসেন এবং ব্রজেন সেন ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি মধ্যরাতে সূর্যসেনের ফাঁসি কার্যকর হবার কথা উল্লেখ করা হয়। সূর্যসেনকে ব্রিটিশ সেনারা নির্মমভাবে অত্যাচার করে। ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তার দাঁত এবং হাড় ভেঙে দেয়। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। নিষ্ঠুরভাবে তাদের অর্ধ মৃতদেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।